নমস্কার, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি কুরকুরে ভেন্ডি ফ্রাই বা ভেন্ডি মশলা ফ্রাই। একজন এক এক রকম নামে ডাকে এই রেসিপিটাকে, তবে যে যাই নামেই ডাকুক না কেন খেতে কিন্তু হয় অসাধারণ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি কুরকুরে ভেন্ডি ফ্রাই বানাই। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুরকুরে ভেন্ডি ফ্রাই বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ ভেন্ডি 3-4 বার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব। আপনারা যারা প্রত্যেক দিন রান্না করেন তারা তো জানেনই, তবে যারা নতুন রান্না শিখছেন বা নতুন রান্না করা শুরু করেছেন তাদের জন্য আমি বলে দিই, ভেন্ডি কখনোই কেটে ধোবেন না। ভেন্ডি কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। ভেন্ডি কেটে তারপরে যদি ধোন তাহলে ভেন্ডির যে একটা লাল লাল ভাব আছে সেটা কিন্তু বেড়ে যাবে। ভেন্ডিগুলো আমি কিভাবে কাটছি আপনারা একবার দেখে নিন বন্ধুরা। প্রথমে আমি বোটার দিকটা কাটছি, তারপরে আমি ডোগার দিকটা কেটে নিচ্ছি, আর মাঝখান থেকে এরকম ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি। তারপর আবারও মাঝখান দিয়ে এরকম 2 পিস করে কেটে নিচ্ছি। ভেন্ডির কুরকুরে ফ্রাইয়ের জন্য কিন্তু ভেন্ডিগুলো এইভাবেই কাটতে হবে। অনেকগুলো ভেন্ডি আমার কাটা হয়ে গেছে। সমস্ত ভেন্ডিগুলো আমি কেটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবেও কাটতে পারেন। ভেন্ডিটাকে এরকম সোজাসুজি ধরে তারপরে মাঝখান দিয়ে কাট করে নিতে পারেন। যার যেরকমভাবে সুবিধা হয় সে সেরকমভাবে কেটে নেবেন। তবে এইভাবে ভেন্ডিগুলো কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই ভেন্ডিতে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আমি দোকান থেকে চাট মশলার প্যাকেট কিনে এনেছিলাম, সেটাই এখানে ব্যবহার করলাম। আপনারা যে কোনো কোম্পানির চাট মশলা ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এই ভেন্ডিটা ভাজার পর খুব ভালো ক্রাঞ্চি হবে। আর আমি অল্প করে হাত দিয়ে একটু জলের ছিটে দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার ফলে কি হবে, ভেন্ডিতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকবে, মশলাগুলো ছাড়িয়ে যাবে না ভেন্ডিটা থেকে। আপনারাও যখন বাড়িতে কুরকুরে ভেন্ডি ফ্রাই করবেন তখন মশলা অ্যাড করার পর অল্প জল অ্যাড করে দেবেন, তাহলে মশলাটা ভেন্ডিতে খুব ভালোভাবে লেগে থাকবে। ভাজার পরে মশলাটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাবে না, ফলে ভাজাটা হবার পর খেতে ভালো লাগবে। সমস্ত মশলা ভেন্ডিতে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই করে নেব। ভেন্ডিটা আমি ফ্লেমটা হাইতে রেখে সাদা তেলে ফ্রাই করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মশলা মাখিয়ে রাখা ভেন্ডিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমেই কিন্তু এই ভেন্ডিগুলো ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে কিন্তু খুব একটা ক্রাঞ্চি হবে না। ভেন্ডিগুলো যখনই আপনারা ভাজবেন হাই ফ্লেমেই ভাজবেন। এই ভেন্ডিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু একদম লাল করে ভাজা হয়ে যাবে। আর এই ভেন্ডিগুলো কিন্তু লাল করেই ভাজতে হবে। লাল করে না ভাজলে কিন্তু খুব একটা ক্রাঞ্চি বা কুড়মুড়ে টাইপের হবে না। আজ আমি এই কুরকুরে ভেন্ডি ফ্রাই ভেজ ডালের সঙ্গে ভাতের পাতে সার্ভ করব। আপনারা এই কুরকুরে ভেন্ডি ফ্রাই কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আপনারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনাদের সবার কমেন্ট আমি পড়ি, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দিতে। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো একদম লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা কুড়মুড়ে হয়েছে। এবার আমি ভেন্ডিগুলো একটা প্লেটে তুলে নিলাম। বাকি ভেন্ডিগুলোও আমি এই একইভাবে হাই ফ্লেমে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। একটা প্লেটের ওপর টিস্যু পেপার রেখে তার উপরে আমি ভেন্ডি ফ্রাইগুলো তুললাম। এক্সট্রা তেলটা আমি শোক করিয়ে নিয়ে তারপরে আমি কুরকুরে ভেন্ডি ফ্রাইগুলো সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আজকের এই কুরকুরে ভেন্ডি ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।